আমি হাজবেন্ডের টাকায় ফুটানি করি এখন, আর বিয়ের আগে নাকি ছিলাম পাপা কি পারি। তো যাই হোক, আমি যদি সত্যিই পাপা কি পারি থাকতাম তাহলে আমার কথাটাতে কোনো অসুবিধা থাকতো না। কিন্তু আমার জীবনে বাবা নামক মানুষটা খুব একটা ভালো স্মৃতি তো তৈরি করেনি, তার কারণে আমার সত্যিই আর কি তার পাপা কি পারি এই জিনিসটা আমার সঙ্গে বসে না। পাপা কি পারি কাদের বলা হয়? যারা একদম বাবার একদম আদরের চোখের মণি হয়, বা বাবা তাদের সব ইচ্ছে পূরণ করে, বাবা একদম মেয়েকে ছাড়া বাঁচতে পারবে না, তাদেরকে বলা হয় পাপা কি পারি। তো আমার মা মারা যাওয়ার পরে আমি আমার দাদু ঠাকুমার কাছেই মানুষ হয়েছি, তাই আমার জীবনের গল্পটা সম্পূর্ণ আলাদা। তাই কারো সম্বন্ধে কিছু না জেনে না বুঝে আমার মনে হয় না যে কাউকে একটা কমেন্ট ঠুকে দিলাম ব্যাস। আমি বিয়ের পরে, হ্যাঁ এটা বলতে পারো যে বরের টাকায় ফুটানি করি, হ্যাঁ বরের টাকাই আমি নিজের হাত খরচা হিসাবে নিই, বরেই আমার সব স্বপ্ন পূরণ করে এখন অবধি। কিন্তু তার মানে বিয়ের আগে যে আমার বাবাই আমার স্বপ্ন পূরণ করেছে এটা একদম না। আমার মা মারা যাওয়ার পর থেকে আমি আমার বাবা নামক মানুষটাকে আর চিনতেই পারিনি। সত্যি কথা বলতে আমার কাছে বাবা নামক মানুষটা অন্যরকম হয়ে গিয়েছিল। আর যতটুকু শখ পূরণ করেছে সবটাই আমার দাদু আর ঠাকুমা করেছে। এর বাইরে কেউ আমার কোনো রকম শখ পূরণ করেনি। আর বিয়ের পরে আমার হাজবেন্ড, এরাই সব আমার।